1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য। বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন এবং নাটকীয় মোড় রাজনৈতিক বিভেদ ভুলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান। একটি আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষ্য সংবলিত নথির সামনে দাঁড়িয়ে শপথ নিলেন তিনি। শুধু তাই নয়, জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি রাজনৈতিক শিষ্টাচারের এক নতুন বার্তা দিয়েছেন। আজকের এই বিশেষ মুহূর্তে তারেক রহমানকে দেখা যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও তার ঐতিহাসিক স্বাক্ষরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা নিরসনের একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে। তারেক রহমানের এই পদক্ষেপকে সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখলেও সমমনা রাজনৈতিক শিবিরের ভেতর শুরু হয়েছে চরম অসন্তোষ। তারেক রহমানের এই বঙ্গবন্ধু প্রীতি বা সম্মান প্রদর্শনকে কোনোভাবেই মেনে নিতে পারছে না এনসিপি এবং জামায়াতে ইসলামীর মতো দলগুলো। তাদের ক্ষোভের পেছনের মূল কারণগুলো হলো আদর্শিক সংঘাত। দীর্ঘ কয়েক দশক ধরে এই দলগুলো যে আদর্শিক অবস্থানে রাজনীতি করে আসছে, তারেক রহমানের এই আকস্মিক পরিবর্তন তাদের রাজনৈতিক ভিত্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তারা মনে করছে এই ধরনের জাতীয় ঐক্যের বার্তা তাদের নিজস্ব কট্টর সমর্থক গোষ্ঠীর কাছে ভুল বার্তা পাঠাতে পারে। জামায়াত এবং এনসিপি নেতাদের মতে এটি একটি কৌশলগত আত্মসমর্পণ, যা দীর্ঘদিনের আন্দোলনের চেতনাকে ক্ষুণ্ণ করছে। ভেতরের খবর অনুযায়ী তারেক রহমানের এই সিদ্ধান্তে দলের অনেক সিনিয়র নেতাই আগে থেকে জানতেন না। হঠাৎ করে বঙ্গবন্ধুর স্বাক্ষরের প্রতি এই শ্রদ্ধা নিবেদন রাজনৈতিক মহলে এতটাই চমক তৈরি করেছে যে অনেক বিরোধী নেতা ক্ষোভে অনুষ্ঠানস্থল ত্যাগ করারও খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অনেকে বলছেন এটিই বাংলাদেশের নতুন রাজনীতির শুরু, আবার কেউ কেউ একে অপ্রত্যাশিত মোড় হিসেবে বর্ণনা করছেন। জাতীয় সংসদের চলতি অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে এক নজিরবিহীন হট্টগোল ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতির একটি অতি গোপনীয় ফাইল এবং তার পূর্ববর্তী কিছু বিতর্কিত মন্তব্যের নতুন তথ্য সামনে আসায় ক্ষোভে ফেটে পড়েছেন সংসদ সদস্যরা। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি সদস্যরা রাষ্ট্রপতির অপসারণের দাবিতে সংসদ কক্ষ ত্যাগ করেন। অধিবেশন চলাকালীন এক প্রভাবশালী সংসদ সদস্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে দাবি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিগত সরকারের বিশেষ কিছু নথিপত্র সরিয়ে ফেলেছেন এবং সাংবিধানিক পদে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রমাণ দিয়েছেন। এছাড়াও শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে তার পরস্পর বিরোধী বক্তব্যকে রাষ্ট্রের সাথে প্রতারণা হিসেবে অভিহিত করা হয়। এনসিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমরা এমন কোনো ব্যক্তির অধীনে সংসদীয় কার্যক্রমে অংশ নেব না যিনি স্বৈরাচারের অবশিষ্টাংশ হিসেবে বঙ্গভবনে বসে আছেন। অন্যদিকে জামায়াতে ইসলামের প্রতিনিধিরা জানিয়েছেন সংবিধান সংশোধনের আগে এই রাষ্ট্রপতির কোনো সাংবিধানিক বৈধতা তারা স্বীকার করেন না। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা থাকলেও জামায়াত ও এনসিপি জোট ঘোষণা দিয়েছে যে তারা রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন সংসদ থেকে ওয়াকআউট করবে। তাদের দাবি, স্বৈরাচারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই। নতুন সরকারের যাত্রা শুরু হতেই এক বড় ধরনের রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছে বাংলাদেশ। একদিকে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ হওয়ার পর তাদের আমলের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা, অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ বর্জন করে তারা জন্ম দিয়েছেন নতুন আলোচনার। এই ঘটনায় জুলাই আন্দোলনের ছাত্র জনতা এবং দীর্ঘদিনের রাজপথের মিত্র জামায়াতে ইসলামী চরম ক্ষোভ প্রকাশ করেছে। দীর্ঘ টালবাহানার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে। তবে নতুন সংসদ সদস্যরা শপথ নিলেও বিতর্কের জন্ম দিয়েছে শপথের পদ্ধতি। আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে শপথ নেওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে ব্যবস্থাকে উপড়ে ফেলা হয়েছিল সেই ব্যবস্থার একজনের কাছে কেন বিএনপি নতি স্বীকার করল? জুলাই আন্দোলনের ছাত্রনেতারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো এই শপথকে সরাসরি বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, জুলাই সনদের অঙ্গীকার ছিল পুরনো ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি ভেঙে ফেলা, কিন্তু বিএনপি সেই পুরনো রাষ্ট্রপতির কাছ থেকেই শপথ নিয়ে সেই ব্যবস্থাকেই বৈধতা দিচ্ছে। বিএনপি অবশ্য বিষয়টিকে সাংবিধানিক ধারাবাহিকতা হিসেবে দেখছে। দলের স্থায়ী কমিটির সদস্যদের মতে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন এবং এই মুহূর্তে দেশে কোনো স্পিকার না থাকায় রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া ছিল আইনি বাধ্যবাধকতা। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়ে তারা অনড়। তাদের দাবি, সংবিধানে অন্তর্ভুক্ত হবার আগে কোনো পরিষদের সদস্য হিসেবে অতিরিক্ত শপথ নেওয়ার কোনো আইনি ভিত্তি নেই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত এবং জুলাই আন্দোলনকারীদের ক্ষোভের কারণ হল বিএনপির এই দ্বিমুখী অবস্থান। বিএনপি কেন রাষ্ট্রপতিকে সরাতে চায় না অথচ সংস্কার পরিষদে শপথ নিতে চায়, এর পেছনে কোনো বিশেষ রাজনৈতিক সমঝোতা রয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে। জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে বিএনপি যদি জুলাই সনদের অঙ্গীকার পূরণ না করে এবং সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সংসদ এবং রাজপথ উভয় ক্ষেত্রেই তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।